যদি আপনার কাছে একটি আইডি কার্ড থাকে তাহলে আগামী 12 তারিখের নির্বাচনে আপনার একটি ভোটের মূল্য প্রায় 5 কোটি টাকা। চলুন এটা স্পষ্ট করি কিভাবে একটি ভোটের দাম এত বেশি হতে পারে। 12 তারিখের নির্বাচনের পর কোন দল দেশের সরকার গঠন করবে এটা আমরা মোটামুটি সবাই আন্দাজ করতে পারি। তবে আজকের ভিডিওতে আমরা জানব অন্য কিছু। বাংলাদেশ যেহেতু জাতিসংঘের সদস্য এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রাখে, তাই আমাদের নির্বাচনের দিকে অনেক দেশের নজর আছে। আসুন এক নজরে দেখি বিশ্বের কোন দেশ কোন রাজনৈতিক দলকে বাংলাদেশের সরকার হিসেবে দেখতে চায় এবং কেন চায়। প্রথমেই আসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত চায় বাংলাদেশের আগামী সরকার যেন বিএনপি হয়। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ পতনের পর থেকেই ভারত বিএনপির প্রতি আস্থা রাখছে। যদিও তারা প্রকাশ্যে কোনো সমর্থন জানায়নি, কিন্তু নীরবভাবে বিএনপিকেই সমর্থন দিচ্ছে। এর প্রধান দুটি কারণ আছে। প্রথম কারণ, ভারত হিন্দু রাষ্ট্র, তারা চায় না কোনো ইসলামিক দল ক্ষমতায় আসুক। দ্বিতীয় কারণ, পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত বিভিন্ন সময় বাংলাদেশ থেকে নানা সুবিধা ভোগ করেছিল, কিন্তু আওয়ামী লীগ পতনের পর থেকেই সেই সুবিধা যেন আর পাচ্ছেই না। বিএনপি ক্ষমতায় এলে তাদের সেই হারিয়ে যাওয়া সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু জামাত ক্ষমতায় এলে সেই সুবিধা পাওয়ার সম্ভাবনা খুব কম। তাই ভারত যে কোনো মূল্যে চায় বিএনপি ক্ষমতায় আসুক। সম্প্রতি ভারতের হাইকমান্ড এবং পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক হয়েছে। দেখা যাক এই আন্তর্জাতিক সমর্থনের খেলায় বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিপট কেমন রূপ নেবে। 2 নম্বরে আছে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ রাশিয়া সরাসরি বাংলাদেশের নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছে না, তবে পরোক্ষভাবে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে রাশিয়ার হাই কমিশনারের বৈঠক হয়েছে। এই বৈঠকে সরাসরি সমর্থন না দেখালেও কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার উদ্দেশ্য হলো নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, এবং সেই স্থিতিশীলতার জন্য তারা বিএনপির পক্ষে একটু ঝুঁকছে। কারণ বিএনপি ক্ষমতায় এলে রাশিয়ার সঙ্গে ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা সুবিধাজনক হতে পারে। অর্থাৎ রাশিয়া সরাসরি নয়, কিন্তু পরোক্ষভাবে বিএনপিকে এগিয়ে আনার দিকে তাকিয়ে আছে। 3 নম্বরে আছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার দেশ হলো যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র সরাসরি জামাতের পক্ষে সমর্থন করছে। সম্প্রতি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আমেরিকা সফর করেছে। এই সফরের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সমর্থন ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করা। এক কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্র চায় 12 তারিখের নির্বাচনে জামাত জিতুক। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের প্রধানরাও ইতিমধ্যেই জামাতের সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় দেশগুলো এ ধরনের পদক্ষেপ নেয় মূলত আমেরিকার ইঙ্গিত বা নির্দেশে। অর্থাৎ আমেরিকার সমর্থন না থাকলে তারা এমনভাবে কাজ করত না। সংক্ষেপে বলা যায় যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন এবং ইউরোপীয় দেশগুলোর পরোক্ষ সমর্থন মিলেই জামাতের আন্তর্জাতিক অবস্থান শক্ত হচ্ছে। নাম্বার 4-এ আছে পৃথিবীর আরেক সুপার পাওয়ার দেশ চীন। চীন চায় আগামী নির্বাচনে জামাতি ইসলাম জয়লাভ করুক। এর প্রধান কারণ হলো ভারতের সঙ্গে চীনের দীর্ঘদিনের বিরোধ। চীন মনে করছে যদি জামায়াত ক্ষমতায় আসে তারা বাংলাদেশের সঙ্গে নিজেদের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ আরো ভালোভাবে নিশ্চিত করতে পারবে। অন্য কোন দল ক্ষমতায় এলে চীনের জন্য এই সুযোগ সীমিত হয়ে যাবে। সম্প্রতি চীনের সরকার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 8 জন কেন্দ্রীয় নেতাকে রাষ্ট্রীয় আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণের মাধ্যমে চীন জামাতের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন ও সমর্থন প্রদর্শন করছেন, যা দেশের আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ চীন সরাসরি নয়, তবে স্পষ্টভাবে জামাতের পক্ষে। 5 নম্বরে আছে পৃথিবীর আরেকটি শক্তিশালী দেশ যুক্তরাজ্য। তারা সরাসরি বিএনপিকে সমর্থন করছে। সম্প্রতি যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিএনপির মুখপাত্র তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ তাদের সমর্থন শুধু রাজনৈতিক দল নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। 6 নম্বরে আছে তুরস্ক। আমাদের নিশ্চয়ই জানা আছে তুরস্ক একটি মুসলিম দেশ। এই দেশের প্রধানমন্ত্রী এরদোগান চায় আগামী নির্বাচনে ক্ষমতায় আসুক জামাতি ইসলাম। সম্প্রতি আমরা দেখেছি তুরস্ক প্রকাশ্যভাবে জামাতের আমিরকে সমর্থন দিয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব রাখতে চাচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এরদোগানের সমর্থন শুধু রাজনৈতিক নয়, বরং ধর্মীয় ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুরস্ক জামাতকে শক্তিশালী করার জন্য
জন্য আন্তর্জাতিকভাবে তাদের অবস্থান স্পষ্ট করছে। 7 নম্বরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি শক্তিশালী পশ্চিমা দেশ। আসন্ন নির্বাচনে বিএনপিকে সমর্থন দিচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও আওয়ামী লীগের পতনের পর তারা প্রকাশ্যে বিএনপির প্রতি কোনো পদক্ষেপ নেননি, তবে বিশ্লেষকরা বলছেন অস্ট্রেলিয়া নীরবভাবে বিএনপির পাশে আছে, অর্থাৎ সরাসরি সমর্থন না দিলেও তারা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিএনপিকে এগিয়ে আনছে। 8 নম্বরে আছে জার্মানি। বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ জার্মানি ব্যবসা ও কূটনৈতিক স্বার্থের কারণে বিএনপিকে সমর্থন জানাচ্ছে। এই লিস্টের 9ম দেশ হলো পাকিস্তান। তারা জামাতকে সরাসরি সমর্থন দিচ্ছে। সম্প্রতি দেখা গেছে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের নেতারা জামাতের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করেছেন। এই লিস্টের 10ম দেশ হলো মিশর। তারা চায় আগামী নির্বাচনে জামাতি ইসলাম জয়লাভ করুক। সম্প্রতি মিশরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলামের বৈঠক হয়েছে। এই বৈঠকের মাধ্যমে মিশর তাদের সমর্থন প্রকাশ করেছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রভাব বজায় রাখতে আগ্রহী হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মিশরের এই সমর্থন শুধু রাজনৈতিক নয়, আন্তর্জাতিক কূটনীতি ও দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করার দিক থেকেও গুরুত্বপূর্ণ। এবার আপনার কথা বলার পালা। 12 তারিখের নির্বাচনে আপনি কি চান? দেশের একজন নাগরিক হিসেবে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান কোন দল ক্ষমতায় এলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে।